আসসালামু আলাইকুম। ইনফিরিয়র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি পাইথনের আর্গস আর কোর্গস নিয়ে আলোচনা করব। তো এখানে আমি একটা ফাইলে একটা ফাংশন বানিয়ে রাখছি এবং এখানে প্যারামিটার এ বি সি দিছি এবং যে ফাংশনে 3টা আর্গুমেন্ট পাস করলাম এবং সেগুলোকে প্রিন্ট করালাম। তো এটাকে যদি রান করি তো দেখা যাচ্ছে প্রিন্ট হয়ে গেছে এগুলা। এখন আমি যদি এইখানে এমন করি, এখানে তো 3টা আর্গুমেন্ট দিছি এবং 3টা প্যারামিটারে 3টা আর্গুমেন্ট পাস করছি। কিন্তু কাজটাকে আমি এমনভাবে না করে ইজিলি করতে পারতাম, সেটাও কি স্টার আর্গস এবং এখানে দিতাম প্রিন্ট আর্গস। তো এখানেও কাজটা সেম হতো, বাট এখানে কি টাপল, এটা হচ্ছে টাপল হিসেবে পাস হচ্ছে। তো এখানে সুবিধা কি, সুবিধা হচ্ছে আমি বারবার প্যারামিটার এতগুলা না লিখে একটা মাত্র প্যারামিটার দিলাম এবং সেটার আগে একটা স্টার দিয়ে দিলাম, তাহলে সেটা আর্গস হয়ে গেল। আর আর্গস এর কাজ হচ্ছে আমি যতগুলো আর্গুমেন্ট পাস করব সেগুলোকে টাপল হিসেবে ইনপুট নেওয়া। তো সহজ কথায় আমি এখানে যাই দিই না কেন সবই টাপল হিসেবে ওরা নিবে এবং সেটাকে আউটপুট দিবে। তো আমি এখানে শুধু আর্গস না দিয়ে এখানে যে কোনো প্যারামিটারের নামই দিতে পারতাম, যেমন সাপোজ পিটি। পিটি একটা প্যারামিটারের নাম দিলাম, এখানেও সেম কাজ হচ্ছে। আচ্ছা, আমি এখানে যাই দেব, ঠিক আছে, সব কিন্তু টাপল হিসেবে নিচ্ছে। তো এখানে আমি টাইপ করে দেখাই তাও আরেকবার, টাইপ টাপল, ওকে। তো আমি যদি এখানে সিঙ্গেল একটা স্ট্রিংও দিতাম তাহলে টাপল হিসেবে নিত। তো আমি স্টারটা সরাই দিই, তাহলে বুঝবেন এখানে স্ট্রিং দেখাচ্ছে, নর্মালি স্ট্রিং দেখাচ্ছে, বাট যখনই আর্গস হিসেবে দিচ্ছি তখনই হয়ে যাচ্ছে সেটা টাপল। এখানে আপনি নিজে দিয়ে দেখেন, এগুলো আপনার কাজ, যাই দেবেন সবই টাপল। ওকে, তো এই গেল আর্গস এর কাজ। এটাকে আমি যদি এবার এখানে মাল্টিপল আর্গুমেন্টস রাখি এবং একটা লুপের মধ্যে চালনা করি এটাকে, ফর আই ইন পিটি প্রিন্ট আই, এখানে পরপর এগুলো সবই প্রিন্ট হয়ে গেল। আর যদি এবার টাইপ কাস্টিং করি তাহলে এর নিজস্ব যেই বৈশিষ্ট্যগুলো সেগুলাই পরিলক্ষিত হইতাছে। ওকে, তো এই যে এটা ইন্টিজার ইন্টিজার স্ট্রিং, ওকে, সেগুলাই হইলো আর কি। এবার আমি এগুলোকে কমেন্ট আউট করি। এবার চলে যাই আমি কোয়ার্কসে। তো কোয়ার্কস যেভাবে লেখে, দুইটা স্টার তারপরে প্যারামিটারের নাম, এখানেও সেম, কোয়ার্কস দিলেই কোয়ার্কসই যে দিতে হবে এমন কোনো কথা নাই। ইন কোয়ার্কস, কোয়ার্কস, ও শিট, কোয়ার্কস, ওকে। তো এবার এইটাকে আমি একটু কমেন্ট আউট করি কিছুক্ষণের জন্য এবং এইভাবে আমি ইনপুট দিলাম, এখানে আর্গুমেন্ট পাস করলাম কিছু এবং রান করাইলে এরর খাচ্ছি। তো কারণ কি, কারণ এইখানে আর্গস এর ক্ষেত্রে বিষয়টা এমন ছিল যে এখানে শুধুমাত্র আর্গুমেন্ট পাস করলেই হচ্ছে, অর্থাৎ এগুলো সিঙ্গেল এক একটা ভ্যালু। কিন্তু এখানে শুধুমাত্র একটা একটা ভ্যালু দিলেই চলবে না, এখানে এক একটা কি দিতে হবে, কি দিতে হবে, কি, সাপোজ ওএল ইজ ইকুয়াল টু এত, সাপোজ হ্যালো ইজ ইকুয়াল টু হিম। অর্থাৎ এমনভাবে বলতে পারি যে এটা ভ্যারিয়েবল, এটা ভ্যারিয়েবলটার সেই ভ্যালু, কিন্তু মানে বোঝার ক্ষেত্রে বললাম, কিন্তু এটা হচ্ছে আসলে কি এবং এটা হচ্ছে ভ্যালু। এটা কাজ করে ডিকশনারি, মানে এটা ডিকশনারি, ঠিক আছে। ডিকশনারিতে যেমন কি থাকে, একটা কি থাকে, যেমন এরকম থাকে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে কি এর নাম থাকে সাপোজ ইউ, এবং কিটার একটা ভ্যালু থাকে, কি থাকে সাপোজ 5, ইন্টিজার অথবা স্ট্রিং ভ্যালু থাকতে পারে ইউ, হ্যালো ম্যাম, ওকে। তো এরকম থাকে, তো এটা হচ্ছে ডিকশনারি, ওকে। এটাকে সরাই দিই আমি। তো এবার যদি আমরা একে প্রিন্ট করাই, এই যে এখানে টাইপ দেখাচ্ছে ডিকশনারি, ঠিক আছে। তো এখানে আমি যাই দেবো সব ডিকশনারি হিসেবে পাস হবে, অর্থাৎ এটা হচ্ছে পজিশনাল কিওয়ার্ড আর্গুমেন্ট। তো এটা গেল। এবার আমি যদি এখানে একটা লুপের মধ্যে চালনা করি, ফর আইন কোয়ার্গস, টাইপটা সরাই দিয়ে আপাতত এরকম যদি করি, এটা কি হলো, শুধু কি,
শুধু কি গুলাই কেন প্রিন্ট হলো? আমার তো ভাই ভ্যালু লাগবে, কি কেন প্রিন্ট হলো? তো এখানে ডিকশনারির মতো কাজ হবে। এখানে এমন হবে কর্কসটা একটা ডিকশনারি এবং ডিকশনারিটার ভ্যালুগুলা প্রিন্ট করবো। তো ডিকশনারিতে ভ্যালু প্রিন্টের জন্য আমরা কি দিতাম? ভ্যালুস। তো ভ্যালুস দিলে ভ্যালু প্রিন্ট হতে এখানেও ঠিক সেম কাজ। আবার যদি আমি শুধুমাত্র কি গুলা প্রিন্ট করাই, কিজ, তাহলে এই যে কিজ গুলা প্রিন্ট হয়ে গেল। তো এইভাবেই এটাতে এই কর্কস আর কি কাজ করে। তো এবার আমি যদি এমন করি যে args আর quarks একসাথে কাজ করবে, তো args and quarks আমি এখানে একটা ফাংশন বানাই, এখানে পাস দিই আর args quarks এবং এখানে এগুলো আমি কপি পেস্ট করি, এখানেও এগুলো আমি কপি পেস্ট করি, ভ্যালুটা চেঞ্জ করে দিই, 25 করি, এটা 15 করি, এটা সাপোজ সেলফ করে দিলাম। এবং এখানে আমি যেটা লিখবো ফার্স্টে args and then kwargs, আর অবশ্যই আগে দুইটা স্টার দিতে হবে। একটা স্টার মানেই সেটা হচ্ছে args আর দুইটা স্টার মানেই সেটা হচ্ছে kwargs। তো এবার আমি এখানে যদি প্রিন্ট করাই প্রিন্ট args প্রিন্ট kwargs, তাহলে দেখা যাক কি হয়। তো এখানে এই যে টাপল হিসেবে এই যে এই তিনটা প্রিন্ট হয়ে গেল আর ডিকশনারি হিসেবে এই তিনটা প্রিন্ট হয়ে গেল। তো আমি যদি এমন করি এইগুলাকে, অর্থাৎ args এর আর্গুমেন্টটাকে আমি যদি পরে নিই, তাহলে কি দেখাচ্ছে? পজিশনাল আর্গুমেন্ট ফলোস কিওয়ার্ড আর্গুমেন্ট, অর্থাৎ এই যে এইটা যেটা, ঠিক আছে, এইটা হচ্ছে args এর জায়গা আর এটা হচ্ছে quarks এর জায়গা। কারণ কি আগে args তারপরে quarks, এবং আমি চাইলে এখানে আগে quarks এখানে args দিতে পারবো না, তাহলে এরর খাবে। আগে args তারপরে quarks, সবসময় এটা মাথায় রাখতে হবে। আর args এর জন্য আগে একটা স্টার, quarks এর জন্য আগে দুইটা স্টার। তো আপনারা চাইলে এটা নিজেরাই দেখতে পারেন যে কাজ করে নাকি এরর আসে, আর তারপরে জানাইতে পারেন কমেন্টে যে ভাই পণ্ডিতগিরি করতে যায় আগে quarks দিছিলাম পরে args, তো এই কাহিনী হয়েছে, আপনি একটু সলভ করে দেন। তো এই হচ্ছে ব্যাপার, তো এটা ঠিক করে নিই। ওকে, তো এই গেল হচ্ছে args আর quarks নিয়ে আমার সিম্পল আলোচনা। তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।